আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ট্যাংরা মাছের ঝাল। এই ট্যাংরা মাছ কিন্তু দেশি ট্যাংরা, আর এই দেশি ট্যাংরার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। তাই তো বাজার থেকে কিনে আনলাম দেশি ট্যাংরা। আর এই ট্যাংরা মাছটা প্লেন ঝাল করব, কোনো আলু কিচ্ছু দেব না, শুধু প্লেন ঝাল। দারুণ টেস্টি হয়। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এখানে ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে থালার মধ্যে আমি রেখে দিয়েছি। প্রত্যেকটা ট্যাংরা মাছ ভালো করে ধুতে হবে, এর মধ্যে আঁশ থাকে না। এরপর লবণ আর হলুদ গুঁড়ো আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে, যেভাবে আমরা মাছ মানে ভাজার আগে লবণ হলুদ মাখিয়ে নিই সেটাই করে নেব। করে নিয়ে এরপর তেল গরম করে নিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। আর মাছটা একটু ফুটছিল, মানে ফাটছিল, সেই জন্য একটু ঢাকা দিয়ে ভাজলে ভালো হয়। ঢাকা দিয়ে একটু লাল করে কড়া করে দুদিকটা ভালো করে ভেজে নেবেন, এইভাবে দুদিকটা উল্টো পাল্টে। আর যেহেতু ছোট ছোট মাছ সেই জন্য অনেকগুলো মাছই একসঙ্গে ভাজা হয়ে যাবে। এরপর মাছ ভাজার পর ওই তেলেই আমি ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আদা রসুন থেতো করে রেখেছি বা গ্রেট করে রেখেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে সব জিনিসগুলো ভাজছি। তেলটা অনেকটাই ছিল, সেই জন্য আলাদা করে তেল আর আমার দিতে লাগেনি। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যেরকম হিসেব মতো দেবেন, পরিমাণ অনুযায়ী দেবেন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু ভাজছি। এরপরে আরও মশলা দেব, কিন্তু এই দুটো মশলা দিয়ে আগে ভেজে নিচ্ছি ভালো করে। এরপর লবণ দিলাম পরিমাণ মতো, দিয়ে আবার ভাজছি। মানে মশলাটাকে বেশ কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, নাহলে সেই কালারটা আসবে না। আমরা আসলে যতই মশলা দিই না কেন, যদি ভালো করে না কষাই কিন্তু সেই কালার আসে না। অল্প একটুখানি জল দিলাম, যাতে সবজিগুলো যে পেঁয়াজ টমেটো আছে না, ওগুলো একটু হালকা সিদ্ধ হয়ে যায়। আর তারপরেও কিন্তু আমি মশলা অ্যাড করব। এরপরে আমি মশলাটা একটু পরে অ্যাড করছি, এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই পরিমাণ মতো দিচ্ছি। আমি যেহেতু এখানে আলু ব্যবহার করছি না, সব কিছু হবে পেঁয়াজ আর টমেটো ক্যাপসিকামের ওপর, তাই ওটাকে ভালো করে সিদ্ধ করতে হবে, তার জন্য এইভাবে করলাম। আর এটাকে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এই মাছ আমি একটু হালকা ঝোল ঝোল রাখবো, তাই জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেব। আপনারা যদি মাখা মাখা করতে চান তাহলে জলের পরিমাণটা কমিয়ে দেবেন, কিন্তু অবশ্যই মাছগুলো যেন ঝোলের মধ্যে ডুবে থাকে, নাহলে কিন্তু রসটা ভিতরে না গেলে খেতে ভালো লাগবে না। যেহেতু অনেকটাই মাছ, তাই আরেকটু জল দেওয়ার প্রয়োজন হবে, পরে দেব। আগে মাছগুলো ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো ঝোলের মধ্যে না ঢুকে গেলে কিন্তু রসটা ভিতরে যাবে না, সেই টেস্ট আসবে না। সেই জন্য আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে এরপর কিছুক্ষণ মানে 10 মিনিট ফুটিয়ে নেব, কারণ না ফোটালে তো সেই রসটা ভিতরে যাবে না মাছের মধ্যে। সেই জন্য ফুটিয়ে নেওয়ার পর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, লাস্টে শুধু ধনিয়া পাতা আর গরম মশলা দিয়ে দেব। আর আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না, যদি থাকে আপনাদের কাছে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন চিড়ে বা গোটা, দারুণ টেস্ট আসে। শেষের দিকে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা দিলে না অসাধারণ টেস্ট হয় প্রত্যেকটা রান্নার ক্ষেত্রেই। এই হয়ে গেল আমার ট্যাংরা মাছের ঝাল। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। আর গরম গরম ভাতের সঙ্গেই এই ট্যাংরা মাছের ঝাল খেতে ভালো লাগে। আমি বানিয়েছিলাম দুপুরবেলা, দারুণ টেস্টি হয়। তাই বাজারে যদি এরকম মাছ পেয়ে থাকেন তাহলে নিয়ে এসে এই রকম ঝাল করুন, খেতে খুব ভালো লাগবে, খুব টেস্টি লাগবে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো নেক্সট।